আজ একটা সত্যি কথা বলবো, জানলে আপনার টাকা রাখার পুরো চিন্তাটাই বদলে যাবে। আমি 17 বছরে ব্যাংকে কাজ করছি, অনেক মানুষকে এফডি করতে দেখেছি, আরডি করতে দেখেছি, আর চুপ করে থেকেছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম 25,000 স্যালারিতে কিভাবে বাজেট করবেন 50-30-20 রুল হিসাবে, মাসে 5,000 টাকা সেভ করবেন। কিন্তু সেদিন একটা কথা বলিনি, সেই 5,000 টাকা কোথায় রাখবেন। সেই ভিডিওর পর অনেকেই কমেন্টে লিখেছেন 5,000 সেভ করব, ঠিক আছে, কিন্তু রাখবো কোথায়। আর এখানেই আসল গল্পটা শুরু। বেশিরভাগ মানুষ কি করে জানেন, বাবা মা যেটা করেছে সেটাই করে, এফডি, পোস্ট অফিস, হয়তো একটা রিকারিং ডিপোজিট, কারণ এটা তাদের সেফ মনে হয়। আর ব্যাংকও চায় আপনি এফডি করুন, কারণ আপনাকে 7% দিয়ে সেই টাকা 12-14% লোনে দেয়। আমি 17 বছর ধরে এটাই দেখে আসছি। মানুষ আসে, ফিক্সড ডিপোজিট করে, ভাবে টাকা তো সেফ, বাড়ছেও, কিন্তু সত্যি কি বাড়ছে? দেখুন, আপনাদের একটা সোজা হিসাব দিই। আপনি ফিক্সড ডিপোজিটে পাচ্ছেন ধরে নেওয়া যাক 7%, কারণ অন অ্যান অ্যাভারেজ ব্যাংকে 5-7%ই এফডির ইন্টারেস্ট হয়। কিন্তু সেখানে ইনফ্লেশন কত চলছে, মানে মুদ্রাস্ফীতি, সেটাও অন অ্যান অ্যাভারেজ 5-6% হয়। তো আমি এই ভিডিওর জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ধরে নিচ্ছি 7% আর ইনফ্লেশন ধরে নিচ্ছি 6%। তাহলে আপনার রিয়েল রিটার্ন কত হচ্ছে? মাত্র 1%। মানে আপনি 1,000 টাকা 1 বছর ধরে যদি রাখেন, তাহলে আপনার ওই 1,000 টাকা সত্যিকারের বাড়বে মাত্র 10 টাকা। তাই আজ আমি আপনাকে পুরোটা বুঝিয়ে দেব, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এসআইপি, ইন্ডেক্স ফান্ড। প্রথমে সবচেয়ে চেনা জিনিসটা দিয়ে শুরু করি, ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট মানে আপনি ব্যাংকে একটা টাকা জমা রাখছেন, তার বদলে আপনার একটা ইন্টারেস্টও দিচ্ছে ব্যাংক। সেই জমার পিরিয়ডটা হতে পারে 1 বছর, 3 বছর অথবা 5 বছর, যতটা আপনি চান। ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয় এবং সাধারণত সেটা হয় হচ্ছে 6-7%। সুবিধা কি? এটা হলো সেফ, গ্যারেন্টিড রিটার্ন, মেয়াদ শেষে টাকা পাবেনই। তো এফডিতে সমস্যাটা কোথায়? সমস্যাটা তখনই হয় যখন মাঝপথে আপনাকে ভাঙতে হবে এফডিটাকে, তখন কি হয়? পেনাল্টি দিতে হয়। আর রিটার্ন এত কম যে ইনফ্লেশনকেও সে টেক্কা দিতে পারে না। মানে আপনার টাকা কিন্তু বাড়ছে না, থেমে আছে। এইবারে আসা যাক রিকারিং ডিপোজিটে। রিকারিং ডিপোজিট কি? প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি জমা করবেন। ইন্টারেস্ট কত পাবেন? ওই ফিক্সড ডিপোজিটের মতো 6-7%। মানে ধরুন আপনি যদি প্রতি মাসে 5,000 করে জমান, তাহলে সেটা জমতে থাকবে, তার উপর ইন্টারেস্ট জমতে থাকবে। তাহলে ইন্টারেস্টও হচ্ছে 6-7%। এটার সুবিধা কি? এটা একটা ডিসিপ্লিন বিল্ড করে। আপনি প্রতি মাসে জমাবেনই। তাহলে রিকারিং ডিপোজিট কিসে কাজে লাগে? রিকারিং ডিপোজিট কাজে লাগে এমার্জেন্সি ফান্ড তৈরি করতে। গত ভিডিওতেও আমি এই কথা বলেছিলাম, প্রথম 6 মাসে আরডিতে রাখুন। এবারে আসা যাক এমন একটা জিনিসে যেটা শুনতে খুব কমপ্লিকেটেড মনে হয়, আর মনে হয় এটা শুধু বোধহয় ধনী লোকেদের জন্য বা বড় লোকেদের জন্য। একদম নয়। তো চলুন এবার ডিসকাস করা যাক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে এসআইপি। এসআইপি মানে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে যাচ্ছে, ঠিক রিকারিং ডিপোজিটের মতোই প্রতি মাসে টাকা যাচ্ছে। পার্থক্য শুধু একটাই, আরডিতে টাকা ব্যাংকে যায়, এসআইপিতে টাকা স্টক মার্কেটে যায়। স্টক মার্কেট শুনে ভয় লাগলো? লাগারই কথা, কিন্তু এখানেই ইন্ডেক্স ফান্ড আসে। ইন্ডেক্স ফান্ড এটাই গেম চেঞ্জার। ইন্ডেক্স ফান্ড মানে কি? নিফটি 50 নাম শুনেছেন? ভারতের টপ 50 কোম্পানি, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি, এদের নিয়ে একটা লিস্ট তৈরি হয়, সেটাই নিফটি 50। ইন্ডেক্স ফান্ড মানে আপনার টাকা এই 50টা কোম্পানিতে ভাগ হয়ে যাচ্ছে। আপনাকে একটা একটা শেয়ার বুঝে কিনতে হবে না, কোন কোম্পানি ভালো কোনটা খারাপ সেটা জানতে হবে না। ইন্ডেক্স ফান্ড সেটা করে দেয়। আপনি শুধু প্রতি মাসে টাকা দেবেন, বাকি সব ফান্ড ম্যানেজারের কাজ। আর রিটার্ন শেষ 15-20 বছরে নিফটি 50-র অ্যাভারেজ রিটার্ন ছিল 12-15%। ভেবে নিন, ব্যাংক এফডি দিচ্ছে 7% আর ইন্ডেক্স ফান্ডে আপনি পাচ্ছেন 12-15%। পার্থক্যটা বুঝতে পারছেন? এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে সবটাই এসআইপি করলেই হয়, এফডি বাদ দিয়ে এসআইপি শুরু করি। থামুন, এখন তাড়াহুড়ো করবেন না।
কারণ প্রতিটা জিনিসের একটা জায়গা আছে, সেটা না জানলে ভুল জায়গায় টাকা রাখবেন। এখন আমি সব কটা পাশাপাশি রেখে দেখাবো টাকায় টাকায় হিসাব, কোনটায় কি হচ্ছে। তো চলুন এবার হিসাব করে দেখি। আপনি প্রতি মাসে 5,000 টাকা জমাচ্ছেন 10 বছর ধরে, মোট টাকা দিলেন 6 লাখ। কিন্তু 10 বছর পরে কোথায় রাখলে কত হবে? হিসাবটা দেখে নিই। ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে প্রফিট হবে 2,70,000 টাকা, এসআইপিতে প্রফিট হবে 5,60,000 টাকা। মানে এসআইপিতে প্রফিট দ্বিগুণেরও বেশি। এটা শুধু 5,000 টাকা প্রতি মাসের হিসাব। স্যালারি বাড়লে, অ্যামাউন্ট বাড়ালে পার্থক্যটা আরও বড় হবে। এখন প্রশ্ন হলো, কিন্তু এসআইপিতে তো রিস্ক আছে, মার্কেট পড়লে, টাকা ডুবলে। সত্যি কথা, রিস্ক আছে। শর্ট টার্মে মার্কেট ওঠে নামে, কিন্তু এখানে একটা ম্যাজিক আছে। সেটা হলো নিফটি 50 যখন শুরু হয়েছিল 1996 সালে, তখন ইন্ডেক্স ছিল 1000, আর আজকে 23,000-এরও বেশি। মাঝে ক্র্যাশ হয়েছে 2008, 2020, কিন্তু প্রতিবারই ফিরে এসেছে, আরও বেড়েছে। তাহলে শর্ত একটাই, ধৈর্য রাখতে হবে। মার্কেট নামলে ভয় পেয়ে এসআইপি বন্ধ করা, এটা সবচেয়ে বড় ভুল। মার্কেট নামলে আপনার এসআইপি সস্তা হচ্ছে, আপনি সস্তায় কিনছেন, মানে আরও বেশি ইউনিট পাচ্ছেন। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। মানে মার্কেট পড়া আপনার জন্য সেল, ভয় নয়। তাহলে এফডি বা ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিট কি বেকার? মোটেই না। এফডি হলো আপনার সেফটি নেট, এসআইপি হলো আপনার গ্রোথ ইঞ্জিন। এমার্জেন্সি ফান্ড ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিটে রাখুন, কারণ সেটা সেফ, সেটা গ্যারেন্টিড। আর যদি আপনি ওয়েলথ বিল্ড করতে চান, তাহলে এসআইপি ইন্ডেক্স ফান্ড, কারণ সেটা গ্রো করে। আবার সব টাকা এফডিতে রাখা মানে সেফটি নয়, সেটা ভয়। আর সব টাকা এসআইপিতে দেওয়া মানে বুদ্ধি নয়, সেটা বেপরোয়া। সঠিক ব্যালেন্সটা খুব জরুরি। এতক্ষণ আমি বোঝালাম কোনটা কি, কোনটা কেন, কিন্তু এই ভিডিওতে আপনি এসেছেন একটা জিনিসের জন্য, 5,000 টাকা প্রতি মাসে এক্স্যাক্টলি কোথায় রাখবেন, স্টেপ বাই স্টেপ প্ল্যান। তাই এই অংশটা মনোযোগ দিয়ে দেখুন, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন। আপনার মান্থলি বাজেট থেকে 5,000 টাকা সেভ হচ্ছে, এই টাকা এখন কোথায় যাবে? তাহলে প্রথম 6 মাসে আপনি যেটা করবেন সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। পুরো 5,000 টাকা আরডিতে ব্যাংকে রাখুন। ব্যাংকে গিয়ে বলুন 6 মাসের আরডি, মান্থলি 5,000 স্যালারি অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট। 6 মাস পরে আপনার কাছে থাকছে 30,500 টাকা। এই অ্যামাউন্ট বা পিরিয়ডটা আপনি নিজেই বাড়াতে পারবেন আপনার নিডস অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী, যে আপনি যতদিন না ফিল করছেন হ্যাঁ সেফটি নেটটা পুরোপুরি তৈরি হয়েছে, ততদিন আপনি কন্টিনিউ করতে পারেন। বাট অন অ্যান অ্যাভারেজ এটা 6 মাস থাকলে ঠিকঠাক। এটা আপনার সেফটি নেট। চাকরি চলে গেলে, হঠাৎ খরচ এলে, শরীর খারাপ হলে এই টাকা বাঁচাবে। এমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্ট করা ছাদ ছাড়া বাড়ি বানানোর মতন। 7ম মাস থেকে এসআইপি শুরু। এমার্জেন্সি ফান্ড হয়ে গেছে, এবার থেকে 5,000 টাকা যাবে এসআইপিতে। কোথায়? নিফটি ইন্ডেক্স ফান্ড। কোন অ্যাপ থেকে? যে কোনো, গ্রো, জিরোদা, কুবেরা, যে কোনো ব্যাংক, অনেক ব্যাংকের আছে, যে কোনো একটা। 5 মিনিটে অ্যাকাউন্ট খুলুন, এসআইপি সেট করুন, 1 তারিখে অটো ডেবিট। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। শুধু মনে রাখবেন, মার্কেট যতই ওঠানামা করুক এসআইপি বন্ধ করবেন না, এটাই শর্ত। যদি আপনার স্যালারি বাড়ে, এসআইপি বাড়ান। 25,000, 30,000, 35,000 হবে। স্যালারি যতই বাড়ুক এসআইপি বাড়ান, বেশি টাকাটা এসআইপিতে দিন। যত বাড়বে আপনার কিন্তু 10 বছর পর সেই অ্যামাউন্টটা বাড়তে থাকবে। ধরুন স্যালারি বাড়লো 5,000, এসআইপি বাড়ান 2,000, মানে 7,000 এসআইপি। আরও 5,000 বাড়লে 10,000 এসআইপি। এটাই কম্পাউন্ডিং এর পাওয়ার। যত বেশি দেবেন তত বেশি বাড়বে। 5,000 টাকা প্রতি মাসে 10 বছর ধরে দিলে 11 লাখেরও বেশি। এটা কোনো ম্যাজিক নয়, এটা ম্যাথমেটিক্স, এটা ডিসিপ্লিন, এটা সিস্টেম, যেটা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন।
তো আজ কি শিখলেন? 1. এফডি সেফ, কিন্তু টাকা বাড়ানোর জায়গা নয়। এমার্জেন্সি ফান্ডের জন্য ঠিক আছে। 2. এসআইপি ইন্ডেক্স ফান্ড, এটা আপনার ওয়েলথ বিল্ডার। প্রতি মাসে অটো ডেবিট, বছরের পর বছর। 3. প্রথম 6 মাস রিকারিং ডিপোজিট, তারপর এসআইপি। এই সিকোয়েন্সটা মেনে চলুন। আর 4. মার্কেট নামলে ভয় পাবেন না, এসআইপি চালিয়ে যান। তাহলে আজ আমি বললাম কোথায় রাখবেন, কিন্তু একটা প্রশ্ন বাকি, শুরু করব কিভাবে, কোন অ্যাপ, কোন ফান্ড? পরের ভিডিওতে সেটাই দেখাবো, স্টেপ বাই স্টেপ, কিভাবে 5 মিনিটে আপনি আপনার প্রথম এসআইপি চালু করবেন। সেই ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন। আর এই ভিডিওটা সেই বন্ধুকে পাঠান যে প্রতি মাসে স্যালারি থেকে এফডিতে রাখছে এবং ভাবছে বুদ্ধিমানের কাজ করছে, তাকেও সত্যিটা জানান। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।